অনেক দিন পরে আবার ভিডিওতে চলে আসলাম। 3 দিন আমি ভিডিওতে আসতে পারিনি। আশা করি তোমরা যারা আমার ভিডিও ফলো করো তারা অবশ্যই বুঝতে পারছো যে আমি আসিনি। ভীষণ শরীর খারাপ ছিল আমার। আর বিয়ের দিনটা খালি ভালো ছিলাম, তারপর মানে সেদিনকার রাত থেকেই আমার খুব অবস্থা খারাপ ছিল। তো তারপরে দেখো এখানে আমরা গঙ্গার জল সইতে চলে এসেছি। সকালবেলা রান্নিমুখ এইসব ভিডিওগুলো আছে, কিন্তু আমার ফোনে তোলা ছিল না, কারণ সারা রাত আমাদের মেহেন্দি আর হচ্ছে নেল এক্সটেনশন এইসব চলছিল বলে একদমই সময় পাইনি করার। তো সব ভিডিওগুলোই তোমাদের সাথে মোটামুটিভাবে শেয়ার করার চেষ্টা করব, সেটা আজকে না হোক 2 দিন পরে হলেও শেয়ার করব। তো দেখো চলে এসেছি আমরা জল সইতে। আর তার আগে তোমাদের ইন্ট্রোডাকশনটা দিয়ে নিই। রাধে রাধে, সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন, আর আপনাদের গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা দেখুন সকাল থেকে স্টার্ট করলাম। আর তারপরে আমার বোনের বিয়ের প্রথম মুহূর্তটা শুরু করলাম, যেহেতু এই কদিনে কোনো ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করিনি। যারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করেন তারা অবশ্যই ফলো করেছেন যে আমি ভিডিওটা হয়তো 3 দিন মনে হচ্ছে ছাড়িনি। ঠিক আছে, খুবই অসুস্থ ছিলাম। তো যাই হোক, তারপরে দেখো আমরা একদম মানে জলসইয়ের থেকে ফিরে আসার সময় এখানে মায়ের দর্শন করিয়ে দিলাম, তোমাদেরকে ভালোভাবে দর্শন করিয়ে দিই। এখানে শীতলা মা, কালী মা, শিব ঠাকুর সবই ছিল মোটামুটি ঠাকুর এখানে। তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। যাই হোক, এখনও দেখো আমাদের মানে বিয়েবাড়ির সব বউরা একই রকমের শাড়ি পরেছে। মানে এটা হচ্ছে আমার কাকি স্পন্সর করেছিল। সব মেয়ে আর বোনেদেরকে একই রকম শাড়ি, তোমার মেহেন্দি সব করিয়েছে আমার কাকার মেয়ের বিয়েতে। মানে ওনারা স্পন্সর করেছে এটা, সব বোনেদেরকে যাতে একই রকম সাজতে পারে, সব বোনেরা যাতে খুব আনন্দ করতে পারি আমরা, সেই ভেবে আমার কাকি সব স্পন্সর করেছে। তো খুবই আনন্দে আমাদের খুব কেটেছে দিনগুলো, কিন্তু শরীর খারাপের জন্য আমি কাউকে ভিডিও ছাড়তেও পারিনি আর ফোনও করতে পারিনি। তো তারপরে দেখো জল সইয়ে চলে এসেছি। আর দিকে যে কি বলে লোক ছাড়ি না, উনি এসে দাঁড়িয়ে আছেন। আর উনি ওখানে একটা ঠাকুরের গাছ আছে, ব্যথা পেলে চোখে আসে জল, হাসিতে দুঃখেতে মুখে আসে জল। তারপরে আমরা চলে আসলাম আমাদের মন্দিরের সামনে, জল নিয়ে সবাই ঢোকছে একাকে। তো ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা করে দেখিয়ে দিই সবাইকে কত সুন্দর লাগছে দেখো, সব আমাদের বোনেরা দিদিরা। আর তারপরে চলে আসলাম যে রিয়েল ব্রাইড, তো আমার বোন এই যে পুরো রেডি, পুরো মা লক্ষ্মীর প্রতিমা লাগছে, এত সুন্দর লাগছে। মা লক্ষ্মীর সমান তো কেউ হতে পারে না, তারই এক অংশ আমরা হতে পারি। তো সেই রকমই আমার বোনকে খুব সুন্দর লাগছিল। আর তারপরে যে ফটোশ্যুট করতেও চলে গেছে, আর আমিও সাথে সাথে ঘুরছিলাম, কারণ কাউকে একজনকে তো ওর সাথে থাকতাম। এই যে ফটোশ্যুট হচ্ছে এখানে, তো আমিও ভাবলাম একটু ভিডিও করে নিয়ে তোমাদেরকে একটু শেয়ার করে দেবো। তারপর অনেকক্ষণ ফটোশ্যুট হওয়ার পর প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা তারপরে আমরা চলে গেলাম, কিন্তু যেখানে গায়ে হলুদের সেরিমনিটা হচ্ছিলো সেখানে চলে গেলাম। তো সেখানে দেখো এদিকে সব হলুদ হলুদ বাতা হয়ে গেছে, আর এদিকে কলা বাগান করে দিয়েছে, মানে কলা গাছ আর কি পায়নি, তাই আর কি এইভাবে ছাদনাতলা করা হয়েছে কলা বাগান দিয়ে। আর এইখানে আমাদের গায়ে হলুদ হবে, এখানে বাসি বিয়ে হবে, সব এখানেই হবে গায়ে হলুদের পর যেগুলো হয় আর কি। তো তারপরে গায়ে হলুদ হচ্ছে, আমি ভাবলাম ওরা সবাই ধরুক, শ্রী অনেকগুলো ছিল, আমি ভাবলাম আমি তাহলে ভিডিওটা করে দিই, তাহলে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো। তো তোমরা একটু শোনো। তারপরে দেখো আমার বোনকে, ওই আমাদের নিয়ম আছে জামাইবাবুরা নাবিতে হাত দিয়ে আর কি ডাবের জল খেতে হয়, তা ওই জন্য নাবিতে হাত দিয়ে ডাবের জল খাচ্ছে গ্লাসে করে। ডাবে মুখ দিয়ে খাওয়ালে ভালো হতো। তো যাই হোক, আমার বোন করে খাচ্ছে, সবাই বললো মুখ দিয়ে খাওয়া, তাই আবার মুখ দিয়ে খাচ্ছে, একটু লজ্জা লজ্জা পাচ্ছিলো, আর যেহেতু ওকেই বলেছে করতে। তো তারপরে দেখো চলে আসলো সেই সুন্দর মুহূর্ত যেখানে শুভদৃষ্টি হচ্ছে। তো সকলকেই একটা কথাই বলবো, আমার বোনকে খুব খুব আশীর্বাদ করো যেন খুব ভালো থাকে। যেহেতু নেই, সবাই ওকে খুব মিস করছি, আর ওর কথা খুব মনে পড়ছে। যেহেতু মানে আমি কোথাও গেলে ওদের বাড়িতেই যেতাম, আর কারো বাড়িতে যাই না। বলতাম না যে কাকিদের বাড়ি যাচ্ছি, তো ওদের বাড়িতে গিয়েই টাইমটা আমি স্পেন্ড করতাম। তো এখনও নেই, তো আমি একা হয়ে গেলাম। আর দিদিরা তো বোনেরা তো সবাই তো আসবে, ঘুরবে, আবার চলে যাবে। আমার এখানে শুধু আমি একাই।
তো যাই হোক, ওর লাইফটা তোকে এনজয় করতেই হবে, আর ওকে তো যেতেই হবে, তাই না? মেয়ে হয়েছে যখন পরের বাড়ি তো যেতেই হবে। তো খুবই সুন্দর একটা মুহূর্ত ছিল, ভাবলাম যে তোমাদের সাথে সবটুকু শেয়ার করে নিই। আর এদিকে দেখো সিঁদুরদান হয়ে গেছে, পরিপূর্ণতা পেলো ভালোবাসাটা। আর ওরা কিন্তু লাভ ম্যারেজ করেই বিয়ে করেছে, 9 বছর প্রেম, তারপরে এই যে ফাইনালি বিয়ে। তো এরকম ভালোবাসা যেন ভগবান সকলকেই মিলিয়ে দেয়, সকলের জন্য মনস্কামনা পূরণ করে, এটাই চাই। আর এইভাবে সুন্দরভাবে যেন জীবনযাপন করতে পারে। তো এইভাবে ওদের বিয়েটা সম্পূর্ণ হলো। আর তারপরে কিন্তু ভীষণ রাত হয়ে গেছিলো আমাদের শুতে টুতে, তাই আমি আর তোমাদেরকে ভিডিও শেয়ার করতে পারিনি। আর বাড়ি ভর্তি, জানোই তো, লোকজন ভর্তি, তারপর শোয়ার জায়গা নিয়ে কী অসুবিধা, ঠান্ডার সময় মানে জায়গা হচ্ছে কিন্তু কথা কাঁথা কম্বলে হচ্ছে না হয়তো, এরকম একটা ব্যাপার। তো তারপরে কি করা যাবে, সকলকে মিলে একটু মানে মানিয়ে টানিয়ে থাকতে হলো আর কি। আর তারপরে বিয়ে হয়ে যাওয়ার পরে এই যে চলছে নাচ গান। তো জানোই তো, মেয়েরা যেখানে থাকবে আর ভাই বোনেরা যেখানে থাকবে সেখানে নাচ গান হবেই। তো সব জামাইবাবুরা, বোনেরা সকলে মিলে, পাড়ার বৌদিরা খুব আনন্দ করলো। আর এদিকে ব্রাইডও আর থাকতে পারে, ব্রাইডও চলে এসছে নাচতে, তো ওরাও খানিকটা নেচে নিল। আর তারপরে কিন্তু আমরাও কিন্তু কম যাই না, আমিও কিন্তু পরে একটু নেচেছিলাম, তো সেই ভিডিওটা করিনি। সবার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ওইদিকে আমার দিদির ছেলে, ওরা বাচ্চারাও নাচছে, মানে এতটা আনন্দ হচ্ছে ওখানে। তো তারপরে দেখো, আমি আবার বেশিক্ষণ ছিলাম না, আমার জ্বর এসেছিলো রাত্রেই, বিয়েটা হয়ে যাওয়ার পরেই আমার জ্বর এসেছিলো। আর ওদের গোধূলি লগ্নে বিয়ে ছিল। তারপরে কিন্তু ভীষণ এনজয় করা হয়েছে, প্রায় রাত 1টা 2টা অবধি নাচ হয়েছে এখানে। তো দেখো, এটা কিন্তু অনেক রাতে দেখতে পাচ্ছ, অনেকেই কিন্তু ড্রেস ছেড়ে ফেলেছে, মানে আর কি চেঞ্জ করে নিয়েছে, নাইটি ফাইটিও পরে আছে, কিছু করার নেই, অনেকটা রাত্রি হয়ে গেছিলো। তাও তোমাদের সাথে ভাবলাম ভিডিওটা শেয়ার করে নিই, যেহেতু তোমাদেরকে না শেয়ার করলে কী করে হবে, তোমাদেরকে তো আমাকে দেখাতেই হবে। তো আমার বর, আমার জামাইবাবু, দেখি হচ্ছে যে আর কি কনের বর, সবাই আর কি নাচছে। আর এদিকে ফাইনালি সেই মুহূর্তটা চলে আসলো যেখানে বিদায়। তো এটাই হচ্ছে সবথেকে কষ্টের মুহূর্ত কোনো মায়ের কাছে, যে সারা বছর মেয়েটাকে জীবন এইভাবে মানুষ করেছে, পরের বাড়িতে দিয়ে দিতে হয়। মেয়েদের এটাই হচ্ছে খারাপ একটা জিনিস, আর কিছু করার নেই। আর এইভাবেই আমাদের পরম্পরা চলে আসছে, চলবে। আর এইভাবেই আজকে ভিডিওটা আমি শেষ করছি। রাধে রাধে, শুভরাত্রি।